ওগো জোলেখা, ফোনতে আছো? আরে বিথিয়াপা, আপনি এইখানে? আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ, তাই ভাবলাম যাওয়ার পথে জোলেখা আপাকে দেখে যাই। আপা তো ভালোই আছে, ইনশাল্লাহ সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেবার সময় কোনো অসুবিধা হবে না। আপনিও যাইতে আছেন আশ্রয় কেন্দ্রে? মোরাও তো যাইতে আছি ওইদিকে, মগো পলি খালাম্মার বাসায়। কি একটা সময় বলেন দেখি। আরিফ ভাই, আমিও সিপিপি ভলেন্টিয়ার হিসেবে যোগদান করেছি। কোনো ভয় পাবেন না। এই 4 দিনের ভেতরেই শুকনা খাবার, পানীয় জল, জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন। এরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি, দিয়াশলাইট, টর্চ লাইট, চার্জ লাইট, হাত ধোয়ার সাবান, স্যানিটাইজার ও অতিরিক্ত পোশাক ইত্যাদি পলিথিনে ভরে নিয়ে নেন। ভাইজান শোনো, আপাই কইছে মোবাইলে চার্জও দিয়া রাখতে হইব। বিদ্যুৎ চইলা যাওয়ানেরও নাকি সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিকই কইছেন আপা। মুই তো হইনা খুব খুশি হইলাম যে আপনিও একজন সিপিপি ভলেন্টিয়ার। আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি এই ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক। এই বিষয়ে সবাইকে অবগত করবেন। 7 নম্বর বিপদ সংকেত শুনলে একদমই দেরি করবেন না। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই চাচা যান ও জোলেখাপাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন। ধন্যবাদ আপা, আপনারা না থাকলে মগজে কি হইতো। ভয় পাবেন না আরিফ ভাই, এরকম সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আমি এখন বের হই। রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিয়মিত শুনবেন কিন্তু। আর প্রয়োজনে 1090 নম্বরে ফোন দিবেন, কোনো টাকা কাটবে না। যে আফা। মনে রাখবেন, নিলে পূর্বাভাস জেনে পূর্ব প্রস্তুতি, বাঁচবে জীবন ও কমবে সম্পদের ক্ষয়ক্ষতি। প্রযোজনায় স্টেপ প্রজেক্ট কনসোর্টিয়াম, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, কর্ডেইট, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউনাইটেড পারপাস। আর্থিক সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটেরিয়ান এইড।